হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের, যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মার্কেটস আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দয়া করে এই ভিডিওটিকে আপনার রাজকীয় থাম্বস-আপ দিন। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব। কস্টকো হোলসেল কর্প, টিকার COST। পর্যালোচনাটি 19 মে 2024 সালের বর্তমান ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান কস্টকো হোলসেল কর্প উপশ্রেণীর অন্তর্গত। রিটেল প্রোডাক্ট 31টি সংস্থা তুলনামূলকভাবে অংশ নেয়, এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আপনি বিশদে প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক দেখতে পারেন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামোর সাথে টেবিলে যেতে পারেন। আপনার সামাজিক নেটওয়ার্কে পর্যালোচনা শেয়ার করুন। আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সত্যিই এটির প্রয়োজন। তাই আমরা অবশেষে শুরু করছি। প্রতিষ্ঠানের বাজার মূলধন কস্টকো হোলসেল কর্প মূল্য $352.94 বিলিয়ন। $1,105 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কস্টকো হোলসেল কর্প 31.933% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল $20.72 বিলিয়ন। $165 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। কস্টকো হোলসেল কর্প 12.589% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন। ভাগ কস্টকো হোলসেল কর্প সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় 31.933%। বইয়ের মূল্য 12.589%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 61% কম। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ -1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ $9.323 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 45% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য 52.1 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 29.7, যা উপশ্রেণীর গড় থেকে 43% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $6,794 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $7,639 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 12.4% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.4। উপশ্রেণীর গড় হল 0.8 এবং এটি উপশ্রেণীর তুলনায় 75% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $2,48,830 মিলিয়ন।
আগামী 12 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব $2,79,790 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 12% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 2.7%, উপশ্রেণীতে গড়ে 2.5%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.2%। উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 7.737%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 313% কম। এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে কস্টকো হোলসেল কর্প, বরং পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,117,000 সমান, যেখানে উপশ্রেণীতে $271,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 312.2%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $21,500। উপশ্রেণীর গড় হল $9,100। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 136%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব $787,000। উপশ্রেণী দ্বারা $360,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 119%। উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর আয়ের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত 1.4% অনুরূপ, 4.5% উপশ্রেণীর জন্য গড় সঙ্গে। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন। সূচক RSI 14, কোম্পানির জন্য 73% একটি স্তর দেখায় কস্টকো হোলসেল কর্প। উপশ্রেণীতে RSI স্তর 1.458%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম কস্টকো হোলসেল কর্প। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা কস্টকো হোলসেল কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে স্টক কস্টকো হোলসেল কর্প 64.4% পরিবর্তন দেখিয়েছে। 5.3% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এর অর্থ অবশ্যই কিছু নয়, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। চূড়ান্ত স্কোর দেখানোর আগে, দয়া করে কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন লিখুন কস্টকো হোলসেল কর্প নিচের মন্তব্যে। আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্পের বিস্তার অবদান গরু মার্কেটস। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 1। উপশ্রেণীর গড় ফলাফল হল 2.3 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। 1 পয়েন্টের স্কোরের বিপরীতে কস্টকো হোলসেল কর্প। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের সাথে একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস।
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে কস্টকো হোলসেল কপ তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে কারণে একটি আদেশ খুলুন না কস্টকো হোলসেল কপ উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক গরু মার্কেটস। আপনি সব সত্যিই চমৎকার দর্শক।